দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর শেষে দিয়ে দিচ্ছি একদম সরু একটু লেবুর রস। হ্যালো বন্ধুরা, হুমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের পেয়ারা মাখা রেসিপি নিয়ে। পেয়ারা মাখা রেসিপি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ধুয়ে রাখা পেয়ারা, 1 টেবিল স্পুন কাসুন্দি, 1 টিস্পুন রক সল্ট, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, একটা স্লাইস লেবু, পাতিলেবু, আর এখানে নিয়েছি আমি 50 গ্রাম কুচনো ধনে পাতা, আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি প্রথমে ধনে পাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। এই যে কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার চলুন পেয়ারাগুলো কেটে নেওয়া যাক। এই যে দেখুন, পেয়ারাগুলো আমি এইভাবে কেটে নেব। প্রথমে সামনের দিকটা আমি হালকা করে কেটে নেব, তারপরে পেয়ারার পেছন দিকটা এইভাবে কেটে নেব। দেখুন, এইভাবে পেয়ারা মাখা করবেন। বাজারের কেনা পেয়ারা থেকে কিন্তু স্বাদে অনেকটাই খেতে ভালো হয়। বাজারের কেনা পেয়ারা মাখা টেস্ট ভালো হলেও কিন্তু ওরা হেলথ হাইজিন কিন্তু মেনটেন করে না। কিন্তু আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেন তাহলে আপনার হাইজিনও মেনটেন থাকবে, আর টেস্ট কিন্তু একদম দোকানের কেনা পেয়ারা মাখার থেকেও টেস্ট দ্বিগুণ হবে। এই যেভাবে আমরা পেয়ারাগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নেব। পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এটাকে একটি মিক্সিং বলে ঢেলে নেব। পেয়ারাগুলোকে এক একটা করে মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিচ্ছি আমরা রক সল্ট, দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি হলো পেয়ারা মাখার এক অন্যতম উপকরণ। এটি পেয়ারা মাখায় একটা অনন্য স্বাদ এনে দেয়। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর শেষে দিয়ে দিচ্ছি একদম সরু একটু লেবুর রস। সরু করে কেটে রাখা একটা লেবুর টুকরোর রস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়া সবকটি উপকরণ বেশ ভালোভাবে আমরা মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পেয়ারার গায়ে মশলাগুলো লেগে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের এই পেয়ারা মাখা একেবারে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আসছি আবার নতুন রেসিপি নিয়ে।